আবার একটা লাইভ লাইন পেয়ে গেল চিটিংবাজ পাকিস্তান। যেমনটা ভেবেছিলাম তেমনটা কিন্তু হয়তো হলো না, কারণ নিউজিল্যান্ড ইংল্যান্ডের কাছে তাদের মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ক্রুশিয়াল ম্যাচটা কিন্তু হেরে বসলো। নিউজিল্যান্ড ভালো লড়াই দিলেও শেষ পর্যন্ত ইংল্যান্ড ম্যাচটা বের করে নিয়ে চলে গেল। এর ফলে লস হলো কিন্তু নিউজিল্যান্ডের, আর লাভ করলো চিটিংবাজ পাকিস্তান। কারণ নিউজিল্যান্ড যদি এই ম্যাচটা জিতে যেত ইংল্যান্ডের এগেনস্টে, তাহলে তাদের পয়েন্ট হতো 5 এবং তারা ডাইরেক্টলি সেমিফাইনালে এন্ট্রি নিয়ে নিত। কিন্তু নিউজিল্যান্ড এই ম্যাচটা হেরে গিয়ে নিজেদের পায়ে নিজেরাই কুড়ুল মারলো। এই ম্যাচটা হারার ফলে নিউজিল্যান্ডের পয়েন্ট কিন্তু সেই 3ই থেকে গেল। সুতরাং ইম্পর্টেন্স পেয়ে গেল শ্রীলঙ্কার সঙ্গে পাকিস্তানের ম্যাচ। সেই ম্যাচটাই কিন্তু ঠিক করে দেবে নিউজিল্যান্ড না পাকিস্তান কারা সেমিফাইনালে এন্ট্রি নিতে চলেছে। কারণ পাকিস্তানও এখনো পর্যন্ত 1 পয়েন্টে আছে, আর নিউজিল্যান্ড এখনো পর্যন্ত 3 পয়েন্টে আছে। কিন্তু পাকিস্তান যদি শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচটা জিতে যায়, তখন কিন্তু বড় ফ্যাক্টর হবে নেট রান রেট। আর নিউজিল্যান্ড যে নেট রান রেটটা এখন হোল্ড করে আছে, সেটাকে অতিক্রম করতে হলে পাকিস্তানকে দুটো কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। কি সেই দুটো কন্ডিশন? যদি পাকিস্তান প্রথমে ব্যাটিং করে, তাহলে তাদেরকে মিনিমাম 65 রানের ব্যবধানে শ্রীলঙ্কাকে হারাতে হবে। আর যদি পাকিস্তান রান চেস করতে নামে, তাহলে তাদেরকে মিনিমাম 13 ওভারের মধ্যে ম্যাচটা শেষ করে দিতে হবে। সুতরাং এত কঠিন কন্ডিশনের সামনে কিন্তু চিটিংবাজ পাকিস্তানকে পড়তে হচ্ছে সেমিফাইনালে ওঠার জন্য। আসলে এই চিটিংবাজ পাকিস্তান কিন্তু প্রতিবারই আইসিসি টুর্নামেন্টের সময় ক্যালকুলেটর নিয়ে বসে যে কিভাবে তারা পরের রাউন্ডে কোয়ালিফাই করবে। এবারেও তার অন্যথা হলো না, আর ভাগ্যও কিন্তু চিটিংবাজ পাকিস্তানের সঙ্গ দিল। নিউজিল্যান্ড হেরে গিয়ে অ্যাকচুয়ালি দেখতে গেলে কিন্তু চিটিংবাজ পাকিস্তানের অনেক সুবিধা করে দিল। কিন্তু চিটিংবাজ পাকিস্তান কি পারবে এই সুযোগের ফায়দা নিতে? আমার তো মনে হয় না। রান চেস করতে গেলে পাকিস্তানের মতো টিম 13 ওভারের মধ্যে ম্যাচ শেষ করে দিতে পারে, অথবা যে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়াকে হারিয়েছে সেই শ্রীলঙ্কার মতো টিমকে তাদেরই ঘরের মাঠে 65 রানের ব্যবধানে চিটিংবাজ পাকিস্তান হারাতে পারবে। তোমাদের কি মতামত? নিউজিল্যান্ডের কি আজকের ম্যাচটা জেতা উচিত ছিল না? কমেন্টে জানাবে। আর চিটিংবাজ পাকিস্তান কি সমস্ত টার্গেট ফুলফিল করে সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করতে পারবে? সেটাও কমেন্টে জানাতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করবে। ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট আর নিউজের জন্য আমার চ্যানেল ক্রিকটক উইথ অগ্নিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আসছি আবার নতুন ভিডিও নিয়ে। জয় হিন্দ।